হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি শুনতে পাচ্ছেন আমার আজকের ভিডিওতে। আজকে আমি দেখাবো অ্যামাডিউসের কিছু কাজ আপনাদের দেখাবো। আচ্ছা, আমি পিএনআর ক্রিয়েশনটা আবার একটু দেখাই। ফার্স্ট আপনাদের ট্রাভেলসে যে কাজটি শিখতে হবে সেটি হচ্ছে সিম্পল কাজ, পিএনআর ক্রিয়েশন স্টেজ। পিএনআর মিনস প্যাসেঞ্জার নেম রেকর্ড। ওকে, ফার্স্টে আমাদের অ্যাভেলেবিলিটি চেক করতে হবে। অ্যাভেলেবিলিটি হচ্ছে অ্যামাডিউজের এক এক সফটওয়্যারে এক এক রকম, কিন্তু অ্যামাডিউজে যেমন গ্যালিলিওতে একটা, সেভারে একটা, আবার অ্যামাডিউজে একরকম। এএন, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি কোড হচ্ছে এএন। তারপর দেখবো আমরা কবে, আমরা ডেটটা দেখবো 10, ধরেন জানুয়ারিতে, JAN, প্রথম 3 অক্ষর দিব। তারপর দিব হচ্ছে ঢাকার কোড, ঢাকা থেকে হয়তো যে ডিপারচার হয় ঢাকার কোড দিব। ঢাকার কোড আপনারা কোডগুলো আগে মুখস্থ করে নেবেন যারা শিখতে চান। অবশ্যই কোডগুলো সব কিছু, এয়ারলাইন্স কোড প্লাস সিটি কোড সব কিছু মুখস্থ করে নেবেন। আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন, খুব ইজি। BAC, ধরেন আমি যাব হচ্ছে ইটালির ভ্যানিসে, ভ্যানিসের কোড কি VCE। ওকে, দেন আমাকে দিতে হবে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি, কোন এয়ারলাইন্সে যাবেন সেটার অ্যাভেলেবিলিটি দিবেন। আমি তারকেশে যাব, টিকেতে দিব। সো টিকের ফ্লাইট আমার কাছে চলে এসছে। আমি যদি চাই যে সবগুলো যতগুলো এয়ারলাইন্স আছে সবগুলো আসবে, সেক্ষেত্রে আমি তার্কিশ সিলেক্ট করব না, সেক্ষেত্রে আমি স্ল্যাশ পর্যন্ত রাখবো, মানে VC পর্যন্ত রাখবো, আর কোনো কিছু দিব না। সেক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে। দেখেন তার্কিশও দেখাচ্ছে, এমিরেটসও দেখাচ্ছে, আবার তার্কিশ দেখাচ্ছে, আবার তার্কিশ দেখাচ্ছে, তারপর কানেক্টিং ফ্লাইটও দেখাচ্ছে এই যে লুফথানসার সাথে। আপনি যদি এখানে কারসার রাখেন তাহলে আপনার কিন্তু দেখিয়ে দেবে কোন এয়ারলাইন্স। ওকে, এই যে তার্কিশ এয়ারলাইন্স দেখাচ্ছে। আবার এটা হচ্ছে যে ঢাকা থেকে ইস্তানবুল যাবে, ইস্তানবুল থেকে ফ্রান্স, ঠিক আছে। ওই যে কারসার রাখলে দেখা দেবে কোন এয়ারপোর্টে যাবেন। আবার কারসার থেকে আবার ভ্যানিস, এই যে লুফথানসা এয়ারলাইন্সে, আবার ফ্রান্স থেকে ভ্যানিস যাবেন। সো আমাদের এই ফ্লাইটটা না নয় ভালো, আমরা দিব 2 সেগমেন্টের ফ্লাইট, যেগুলো 2 সেগমেন্ট আছে সেগুলো। ধরেন 1 ট্রানজিটের ফ্লাইট, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে ভ্যানিস। আর এখানে হচ্ছে টাইমগুলো সুন্দর মতো দেওয়া আছে। 1টা বাজে ছাড়বে, এটা কিন্তু 24 আওয়ার ফরম্যাটস, মানে রাত 1টায় ছাড়বে, তারপর রাত 4টা 25-এ যায় পৌঁছাবে দুবাইতে। আবার দুবাই থেকে ছাড়বে হচ্ছে সকাল 9টা 35-এ, আবার ভ্যানিসে পৌঁছাবে হচ্ছে 13টা 15, মানে রাত, সরি, দুপুর 1টা 15। ওকে, আমি যদি এখন এই এমিরেটসের ফ্লাইটটা নিতে চাই তাহলে আমাকে কোন ক্লাস পর্যন্ত আছে, লাস্ট ক্লাস কোনটা, লাস্ট ক্লাস হচ্ছে গিয়ে M ক্লাস, মাই ক্লাস, ঠিক আছে। আর ওয়াই এর পরে কিন্তু সবগুলো ইকোনমি ক্লাস, ওয়াই এর আগে যতগুলো দেখছেন সব হচ্ছে বিজনেস ক্লাস। সো আমি ইকোনমি ক্লাস নিব। ক্লাস নেওয়ার সিস্টেম হচ্ছে SS1, তারপরে হচ্ছে একজন প্যাসেঞ্জারের জন্য 1, তারপর আমি মাইক ক্লাস নিব M, তারপর হচ্ছে কোন লাইন নাম্বারটা নিতে হবে, লাইন নাম্বার 2। সো এটা যদি সার্চ দেওয়া হয়, এটা যদি লেখা হয় তাহলে এই যে সিট নেওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে। মাই ক্লাস নিয়ে নিলাম। আবার যদি আমরা ব্যাক ডেট মানে রিটার্ন নিতে চাই, রিটার্ন সহ, সেক্ষেত্রে আমাদের 10ই জানুয়ারি যেহেতু যাবে, ধরেন 30 জানুয়ারি ব্যাক করবে। AN 30 জানুয়ারি ভ্যানিস থেকে ঢাকা, আবার এমিরেটসে। এখন কিন্তু এমিরেটসে নিতে হবে, অন্য এয়ারলাইন্সে নিতে পারবেন না। এখন এই দেখেন লিমা ক্লাস আছে লাস্ট, ভ্যানিস থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। এই যে আপনাকে টাইমিংটা ঠিক মতো দেখতে হবে, আর ট্রানজিটটা কতক্ষণ সেটাও দেখতে হবে, ঠিক আছে। এটাকে যে এটা কিন্তু লং ট্রানজিটের, ঠিক আছে, প্রায় 10 সাড়ে 10 ঘন্টার ট্রানজিট। সো আমরা প্রথমে শর্ট ট্রানজিটটাই অফার করবো কাস্টমারকে। সো ক্লাস কীভাবে নিব আমরা, SS1 একজন প্যাসেঞ্জার, যদি 2জন থাকতো তাহলে SS2 দিতাম। তো SS1, তারপর হচ্ছে কোনটা নিব, L ক্লাস, লিমা ক্লাস। সো লিমা, তারপর লিমা হচ্ছে কয় নাম্বার লাইনে, নাম্বার 1 লাইনে। সো নাম্বার 1টা দিয়ে দেবো আমরা।
সো আমাদের যাওয়া এবং আসা দুইটার সিট নেওয়া হয়ে গেল। এবার আমরা দিব নেম। নেম দেওয়ার কোড হচ্ছে NM1, ঠিক আছে। সো আমরা একটা নাম দিয়ে দিলাম KHAN, খান। এটা হচ্ছে আগে সারনেম দিতে হবে, আমরা সবাই জানি। সারনেম, তারপর স্ল্যাশ গিভেন নেম। খান ধরেন জুয়েল, JUWEL, জুয়েল। তারপর ইন্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে টিকেটিং অ্যারেঞ্জমেন্ট কোড এপি দিয়ে আপনার ফোন নাম্বারও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর দেবো টিকেটিং অ্যারেঞ্জমেন্ট কোড TKOK। তারপর রিসিভ করতে হবে RFSB। তারপরে দিব ER। এখানে মোবাইল নাম্বার দিতে চাচ্ছে, আপনাকে বলতেছে মোবাইল নাম্বার ওয়ার্নিং মিসিং SSR CTCM মোবাইল আর CTCE ইমেল। আপনাকে বলতেছে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে, ঠিক আছে। আপনি যদি দিতে চান দিতে পারেন, ঠিক আছে। SRCTCE দিয়ে মোবাইল নাম্বার, সরি SRCTCM দিয়ে মোবাইল নাম্বার আর SRCTCE দিয়ে ইমেল অ্যাড্রেস। আপনি যদি নাও দিতে চান তাহলেও সমস্যা নেই, আবার একটা ER দিবেন, বাস আপনার PNR ক্রিয়েশন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের PNR। দেখলেন তো, খুবই সিম্পল। তারপর আমরা দেখব প্রাইস। এখন কাস্টমারকে আমাদের যেহেতু প্রাইস অফার করতে হবে, সেহেতু প্রাইস দেখার কোড কি FXB। অ্যামাডিউস হচ্ছে FXB। এই যে দেখেন, এখন একটা জিনিস দেখাবো। যখন আমি FXB করলাম, আমরা কিন্তু রিটার্নে নিয়েছিলাম লিমা ক্লাস, কিন্তু এখানে অটোমেটিক কুইন ক্লাসে চলে গিয়েছে, ঠিক আছে। মানে ওরা আমাদের লিমা ক্লাস নিতে দিবে না, আমাদেরকে কুইন ক্লাসে নিতে হবে, ঠিক আছে। মানে লিমা ক্লাস ওই ডেটের জন্য ভ্যালিড না, অথবা লিমা ক্লাস ওরা দিবে না, ঠিক আছে। আপনি হয়তো এটা যে কাছাকাছি ডেট যেহেতু, সেহেতু হয়তো নিতে দিবে না। যদি আমরা 2 মাস বা 3 মাস পরে নিতাম, সেহেতু নিতে দিত, ঠিক আছে। তারপর আমাকে দেখতে হবে নট ভ্যালিড বিফোর, নট ভ্যালিড আফটার। তারপর এই যে ফেয়ার বেসিস দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে ব্যাগেজ, অবশ্যই দেখতে হবে। যাওয়ার সময় 30, রিটার্নের সময় 25। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1597 ইউরো। ওকে। তো এটা যদি কাস্টমার রাজি হয়, তখন আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার কোড কি রিসিভ RFSB ER। আপনারা একসাথে দিতে পারেন, আলাদা আলাদা করে দিতে পারেন, ঠিক আছে। সরি, এটা হবে না। FXB RFSB ER। সো হয়ে গেল। এখানে কিন্তু চলে এসছে, এই যে দেখেন, এটা কিন্তু এয়ারলাইন্স PNR, ঠিক আছে। আমাদের PNR ক্রিয়েশন স্টেপ হয়ে গেছে। আর আমাদেরকে একটা টাইম লিমিট দিয়েছে, এই যে দেখেন 31 অক্টোবর 9টা, মানে 31 অক্টোবর 9টা পর্যন্ত এই বুকিংটা থাকবে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের। ঠিক আছে, ধন্যবাদ।